আমি আমার চোখের সামনে দেখলাম যে একজনকে কুপিয়ে হত্যা করেছে। বেসিক্যালি সাংবাদিক বললেই তাকে মারছে, এরকম একটা পরিস্থিতি। মানে আমি মনে করেছিলাম সেদিন আমি শেষ। জুলাই বা জুনের প্রথম দিক থেকে যখন আন্দোলনটা আস্তে আস্তে বড় হচ্ছিল, তখন থেকে আমার বাড়ি তো আমার ঢাকার যে বাসা সেটা ধানমন্ডিতে, যার ফলে আমি সায়েন্স ল্যাবের দিকে প্রায় আসা যাওয়া হতো। ইন্টারনেট বন্ধ, আমি মোবাইল ফোনে টেক্সট করে করে নিউজ ইকোনমিস্টের স্টোরি যেটা 25 তারিখ পাবলিশ হয়েছে, এবং সেটাতে লেখা আছে যে শেখ হাসিনা ফেসেস আর বিগেস্ট ক্রাইসিস ইন ইয়ার্স। তো ওখানে আমরা শেখ হাসিনার কীভাবে ড্রাকোনিয়ান রুলসগুলো মানুষের কাছে মানুষকে জিম্মি করে রেখেছে এবং মানুষকে এটা বন্দিশালায় রেখে দিয়েছে, এই ব্যাপারগুলো ওখানে আমরা স্পষ্ট করেছিলাম। যে সাংবাদিকের সাথে আমার ডিফিকাল্টিজ অনেক ছিল আমার। আমাকে ফলো করছে আমার, যেহেতু আমাদের তখন আমরা যখন কাজ করি তখন আমার সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকাটা আমাদের রিকোয়ার করেন আমাদের অফিসে। যখন পর্যন্ত প্রজেক্ট শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারবো না, বা ওই বিষয়ে রানিং কোনো বিষয়ে কমেন্ট করতে পারবো না। তো এইসব বিষয় মিলিয়ে সবগুলো কনসিডার করে ইন্টারভিউ করছি, কথা বলছি, স্টোরি তোলার পর পাবলিক হলো। এটা আবার বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ট্রান্সলেটও করলো ইকোনমিস্টের স্টোরি। অ্যান্ড দেন আমি ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছি, তখন আন্দোলন খুব বড়সড় আন্দোলন। আমি রাস্তাও যাচ্ছি, সায়েন্স ল্যাবে যাচ্ছি, ইনস্ট্যান্ট সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, মারামারি দস্তাদস্তি যে কোনোভাবেই সে সময়। তো আমি মর্গে গেলাম। মর্গে যেহেতু সিনারিওটা আরও বেশি, ইমোশনটা আরও বেশি স্পষ্ট হয়। মর্গে যাওয়ার পর আমাকে আজীবন নাড়া দেবে যে ঘটনা, সেটা হচ্ছে কি ফরেন্সিক হওয়ার পর, কাটাছেঁড়া হওয়ার পর, ময়নাতদন্ত হওয়ার পর লাশ বাবা লাশঘর থেকে তার সন্তানকে বের করছে। মা একটু খানিকটা 2 গজ 3 গজ দূরে থেকে ছেলের লাশ আসছে, শায়িত লাশ দেখে মা যখন চিৎকার করে বলছে ও বাপ ধন রে বলে চিৎকার করছে, তখন বাবা লাশটা ওখানে রেখে মায়ের মুখ চেপে ধরে বলে হচ্ছে কি, কান্না করো না, আশেপাশে গোয়েন্দা আছে। এটা লাশ নেওয়াটা কি পরিমাণ ক্রিটিক্যাল, এটা আমাকে আজীবন ভোগাবে। 3 তারিখ হচ্ছে সবাই শহীদ মিনারে জড়ো হয়েছে। তো মানুষ কী পরিমাণ মানুষ ওখানে জড়ো হয়েছে। মানুষ আসার সময় যে বাধাগ্রস্ত হয়েছে, খুন খারাপের শিকার হচ্ছে। এক এক সময় এক একজন বলছে হচ্ছে খুন করা হবে না, গুলি করা হবে না, কিচ্ছু করা হবে না, কিন্তু গুলি করা হচ্ছে, মেয়েদের ওড়না ধরে টান দিচ্ছে। এরকম মানুষ এই সমস্ত কিছু ফেস করার পরও মানুষ শহীদ মিনারে গ্যাদার হয়েছে। যেমন থ্রিল করে যে আমি এত বড় একটা ঘটনার সাক্ষী হয়েছি, নিজের চোখের সামনে মানুষকে মরতে দেখেছি, নিজের চোখের সামনে লাশ দেখেছি। 4 তারিখ সকালবেলা আমি আমার চোখের সামনে দেখলাম যে একজনকে কুপিয়ে হত্যা করেছে। মানে এটা লিটারালি ছাত্রলীগ সহ আওয়ামী লীগেরই সমর্থিত মানুষেরাই লিটারালি খুন করেছে। তারপর আমি ভয়ে টয়ে পালায়, আমি আর আমার আরেকজন কলিগ আছে তাকে নিয়ে সে সহ গিয়ে আমরা রিপোর্টার্স ইউনিটের ওখানে গেলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের ওখানে। বারডেম হসপিটাল তখন জ্বলছে, বারডেম হসপিটালের পাশে ধাউ করে চলছে। প্রোগ্রামটা হচ্ছে কি রূপান্তরের রূপরেখা। তো রূপান্তরের রূপরেখা মানে সংবিধান কীভাবে সংস্কার হবে, কী কী থাকতে হবে, এটা নিয়ে কথা। ওটা হওয়ার পর আমি এখন কোথায় যাব, আমার তো আসলে সেই পরিমাণ ডকুমেন্টস নেই যে পাস কার্ড লাগে, অমুক লাগে, সমক লাগে, সেই পরিমাণ ডকুমেন্টস আমার কাছে নেই। আমি মারামারি যখন হচ্ছে আমি দৌড়ে রিপোর্টার্স ইউনিটির ওখানে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওখানে আশ্রয় নিতে চেয়েছিলাম। ওখান থেকে একটা পত্রিকার, বাংলাদেশের একটা নামী পত্রিকার সাংবাদিক আমার ওখান থেকে বের করে দিয়েছে, আমাকে সে চিনে না বলে। বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করছে, অমুক করছে, কারণ আমার তো হাতে ইটও নাই, পাটকেলও নাই, একটা ব্যাগ আছে, আমার সফেদ মানে পোশাকটা একজন আন্দোলন কর্মীর মতোও না, আবার একজন কী বলে ছাত্রলীগের বা কী বলে আন্দোলনের বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের মতোও না। যার ফলে আর সাংবাদিককে পাইলে সে সময় মারছে, কারণ কে ইন্টারন্যাশনাল সাংবাদিক, কে লোকাল সাংবাদিক, সেটা সে ডিফাইন করতে চাইছে না। সে বেসিক্যালি সাংবাদিক বললেই তাকে মারছে, এরকম একটা পরিস্থিতি। ওই সময় আমি বাংলা মোটরে 2 ঘন্টা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। বাংলা মোটরে আমি একটা খাবার রেস্টুরেন্টে আমি 2 ঘন্টা আটকে ছিলাম। এরপর আমি আমার বাসা আসা পর্যন্ত আমি 5 থেকে 6 বার আমি মুখোমুখি হয়েছে। মানে আমি মনে করেছিলাম সেদিন আমি শেষ, সেদিন আমি একেবারে শেষ। এবং 4 তারিখ হলো, 4 তারিখ ভীষণ ভীষণ আন্দোলন হচ্ছে, সব কেউ কোথাও বেরোতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। এবং 5 তারিখ আমি যখন জানলাম যে সামহাও যে শেখ হাসিনা চলে গেলেন, জুলাই গণ অভ্যুত্থান অথবা
আর দ্বিতীয় স্বাধীনতা যেই নামে আমরা লাল স্বাধীনতা আমরা যেই নামেই ডাকি না কেন, আমাদের টোটাল সে সময়ের সবার মধ্যে একটা জিনিস দেখেছি, ওটা হচ্ছে কি আমরা কে কী কোন দল পরিবহন করছি, কোন পরিবহনে চড়ছি সেটা নয়, আমরা বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের জনকল্যাণের প্রশ্নে, বাংলাদেশের যে মেজর সিগনিফিক্যান্ট চেঞ্জের প্রশ্নে সবাই একমত। সেটা কিছুটা ভঙ্গুর হয়েছে, না খুব ভয়াবহভাবে ভঙ্গুর হয়েছে এখন এসে। আর জুলাই ন্যারেটিভটা কেন জানি মনে হচ্ছে একটা পার্টি দখল করে বসে আছে, এরকমই মনে হচ্ছে এবার। 1-1.5 মাস খুবই সম্মানের জায়গাটা ছিল, মানে আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে জুলাইয়ের সাথে মুক্তিযুদ্ধের মূল যে ধারা বা ধারণা, সেটার সাথে জুলাইয়ের মিল না হলেও কিন্তু দুটোরই পথ বা ইনার মিনিং একই। একই এই অর্থে যে আমি একটা হচ্ছে পরিচয়ের যুদ্ধ, আর একটা হচ্ছে কি আমাদের পয়জন রিমুভ করার যুদ্ধ।